গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো মাঠ থেকে আসলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এসে চেঞ্জ করে হাত মুখ ধুলাম। এসে দেখি পুজো কি দিয়েছিল, প্রসাদে দিলে না তো? লেবু আছে, এসে খাস। এখন মা আর আমি যাচ্ছি ঠাম্মার বাড়ি। শাক দেবে ঠাম্মা। লাউ শাক না কুমড়ো শাক? ওই ডাঁটার শাক। শাক লাগিয়েছে? শাক নিয়ে যাচ্ছে মা। আমি বললাম চলো আমিও যাই তোমার সাথে। বাবা দোকানে গেল এই মাত্র। আজকে খুব কষ্ট হয়েছে, গরম তো আবার বেড়ে গেল কালকে রাত্রি থেকে। কালকে সকাল থেকেই গরম, বলো কি করছে রোশন? শাক নিতে আসলাম। টিফিন বানানো হয়েছে আমাদের। টিফিন সে কাকু লঙ্কা গাছ লাগিয়েছিল, কোথায় গেল? সেই লঙ্কা গাছ লাগাচ্ছিল কাকু। কালকে দুদিনের ঘুম একদিনে ঘুমালাম, তার সত্ত্বেও আমার চোখগুলো বসে গেছে। আয় এদিকে আয়। আয় কি শাক তুলছো তুমি এগুলো? মা সে আতারি পাতারি না কি বলে ওগুলো? সাদা নোটেগুলো। নোটের শাক বলে এগুলোকে? সাদা নোট লাগাতে হয়। ওই সেই বানু এনেছিল এই শাক মা। ও তো নোটের শাক এনেছিল। নোটে গাছটা মুড়লো, আমি এবার বলছিলাম। ওই দেখো একটা পেয়ারা ঝুলছে বড়। বলছে তুলতে হয়। ওই যে ওইখানে রোশন খুব পেয়ারা ভালোবাসে। এই এক ঝাড়াই পড়ে গেছে। কোথায়? ও তাই তো, আমি পারি। আচ্ছা পারো পারো, ক্যামেরা অন করো। অনে আছে। কই? ওয়াও কি সুন্দর। এটা মূল ছায় ছায় ঠাম্মার কাছে চলো। ও মাটির ওপর হাঁটা ভালো। ছায় ওই দেখো কি শাক এগুলো? লাল শাক। কি খেয়েছিস? ঠান্ডা লেগেছে? 70 কলা গাছ না বাবা, শক্ত আছে তোমার পিঠা। তো এখন 9:30 বাজে। টিফিন বানানো হয়ে গেছে। বাবার টিফিনটা দিয়ে দিলাম, কুমড়ো ভাজা আর রুটি। এবার একটা মিষ্টি দিয়ে দেবো। সাদা না কালো দেবো বাবা? কালোই দিই। শক্ত শক্ত এই ল্যাংচাগুলো। কালো না, মানে অনেক পোড়া করে ভাজে বলো মা, বেশি করে না। অসময়ে কারেন্টটা যাওয়ার কি দরকার ছিল বলো তো? ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই হলো খাওয়া দাওয়া। রুটি, কুমড়ো ভাজা, মিষ্টি, তারপরে চিপস খেলাম, তারপরে খেলাম স্লাইস। তার নাম নাকি স্লাইস না, হ্যাঁ হবে ওই, যাই হোক ম্যাঙ্গো জুস ওটা খেলাম। মায়ের জন্য একটু বার করে রেখেছি, গরম হবে তারপরে খাওয়ার জন্য। তার থেকে আমি আবার হাফ খেয়েও নিয়েছি। মা এখন কাটছেন সবজি, শাক সবজি। এঁচোড় আলু কাটা হয়ে গেছে, এখন শাক কাটছে। ধুয়ে কবার ধুলে 10 বার ধুয়ে হয় না। কালকে রাত্রিবেলা অনেকবার কারেন্ট যাচ্ছিলো, তারপরে রাত্রিবেলা শোয়ার পরেও আর একবার গেছিলো না, প্রায় 10-15 মিনিট মনে ছিল না। কালকের কথাটা 2 মিনিট দেখা হয়নি, লাস্ট সিনটা দেখে নিই এখন। তো 1:45 বাজে। মায়ের রান্না হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে যাচ্ছে। আমার স্নান হয়ে গেল, এবার খেয়ে নেবো, কেননা আজকে মঙ্গলবার, মায়ের হাট আছে। এখন খাওয়া দাওয়া করে মা একটু ঘুমিয়ে নেবে, তাহলে এনার্জি পাবে। বিকালের দিকেই যেও, ফালতু দুপুরে গরমে এমনিতে খরিদ্দারও যাবে না। তো আজকে আমরা দুজনেই আগে আগে খেয়ে নিচ্ছি। ভাত, চিপস, লাল শাক ভাজা, সকালের কুমড়ো ভাজা, আর আছে অসহ্য লাগছে আমার। গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা মতো বাজে। তো ঘুম আলগা আলগা হয়ে গেছিলো, বাবা কল করলো, দিয়ে উঠে পড়লাম। ঘুমিয়েছি কটায়? যা চুলটা খুলে গেল। ঘুমিয়েছি কটায় বলো তো? আশ্চর্য হবে শুনলে। ঘুমিয়েছি মনে হয় 2টোর আগে 4 ঘন্টা ঘুম। আসলে মাঝে একবার ঘুম ভেঙে গেছিলো, মা যখন গেল হাটে, তখন ওই কাকিমার রোশন আসলো,
দিয়ে ঘুমটা ভেঙে গেল। এমনিতে তখন উঠে বলে ভালো করতাম, 3:30 বেজে গেছিলো, যথেষ্ট ঘুম হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টা। তারপরে আবার শুলাম, দিয়ে এই যে এখন উঠছি, ফ্যানটা অফ করলাম, নয়তো ঘ্যার 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 করে আওয়াজ হবে। এখন হাত মুখ দেবো, চুলটা আঁচড়ে বাঁধবো, মানে খোপা করবো, পাকিয়ে রাখবো, দিয়ে ধূপ দেবো, তারপরে টিভি দেখবো, কথাটা দেখে তারপর টিভি বন্ধ করে এগুলো দেখি পড়তে বসা যায় কি না। ভালো লাগছে না, এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। উফ, দেখো অল্প টাইমে ঘেমে কি হলাম, আগুন পুরো একদম যাকে বলে। আর জানলা তো বন্ধ ছিল, জানলাটা এখন খুললাম, তাই ভেবেছিলাম আজকে কম ঘুমাবো, কালকে 2বার ঘুমিয়েছিলাম, ও বাবা আজকে একবারে 2বারের মতো ঘুম হয়ে গেল। ঘুম পাগল আমি। না আমি মা আজকে বলছে তো চোখগুলো ঠুকে যাচ্ছে, এখন একটু ওটা লাগছে, কিন্তু যখন দৌড়ে আসলাম সকালবেলা তখন চোখগুলো একদম ঢোকা মনে হচ্ছিল ডার্ক সার্কেল। সে একটা রিল বানিয়েছিলাম না, पहले आँखों में थोड़े से डार्क सर्कल थे, अब डार्क सर्कल में थोड़े से आँखें। মা বলছিল এটা, যে না আমি জামা কাপড় এই যে কেচে দিয়েছিলাম আর কিছু, এগুলো ভাঁজ করে নিই, দলা করে রেখে দিয়েছে, দেখি টিভি দেখতে দেখতে ভাঁজ করে নেবো, আগে পুজোটা দিই। 8টার সময়, এখন 8টার সময় না 7:50 টিভি অফ করেছি, দেখেছি 7:30 পর্যন্ত, তারপরে মোবাইল দেখছিলাম টিভি চালিয়ে। আর আজকে আমাদের পাশের গ্রামে রয়েছে পয়লা বৈশাখের মেলায় যাত্রা হবে, কালকেও যাত্রা হয়েছে, আজকে যাত্রা হবে, আগামীকাল মনে হয় বাউল টাউল হবে। মাকে বলছিলাম কালকে না আমি যাওয়া হবে, হেঁটে হেঁটে দুজন মিলে চলে যাব। আর আমি তো ম্যাঙ্গো জুস খেয়ে হাফ করে দিয়েছি, বাবাকে আজকে রাত্রিবেলা দিয়ে দেবো। ও বাবার তো আবার ইয়েতে যাবে যাত্রা শুনতে, কালকে বাবাকে অনেকটা দিয়ে দেবো, নয়তো আমি সব খেয়ে শেষ করে দিচ্ছি। মা শুধু আজকে এইটুকু মতো খেয়েছে, আর আমি ঘুরছি ফিরছি আর খাচ্ছি, ঠান্ডাটাই কিছু হচ্ছে না। আসলে ওইটাও না অতটা ঠান্ডা লাগে না ম্যাঙ্গো জুসটা, এমনি তোমার কোকাকোলা বা 7 আপ ওইগুলো যতটা ঠান্ডা লাগে এটা অতটা ঠান্ডা লাগে না, ঘন তো একটু। যাই এবার ওই ঘরে ফ্যান ছাড়া 1 সেকেন্ড থাকার উপায় নেই। ক্যামেরা অন করে সবে বলতে যাচ্ছি যে মা এখনো আসেনি, আর দরজায় আওয়াজ। 9:50 বাজে, দেরি হলো। 50। বাবা এসে মুড়ি নিয়ে গেল, মুড়ি দিয়ে শসা খাবে, আর ফল আর দুধ রেখে যাবে। দুধ দেওয়া গরমে, আর দুধ খুব ভালো লাগছে না খেতে। এই গরমের মধ্যে মা এনেছে পেঁয়াজি, চপ নেই শেষ হয়ে গেছে। পেঁয়াজি এনেছে, এখন পেঁয়াজ কটা এনেছো? পেঁয়াজি দেখি তো খুলে, চপ হলে ভালো হতো, পেঁয়াজি তো খাওয়াই হয়। বাবা এতগুলো এনেছো, হায় রে, 1টা 2টো 3টে 4টে, গরমে পেঁয়াজি খেয়ে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। দেখি একটা বেশ বড় বড় তো, ভালো লাগছে না, শুকনো শুকনো লাগছে। তরকারি আছে, শাক ভাজাও আছে। 10:30 বাজে, আজকে একাই চুল বেঁধে নিলাম, মা শুয়ে পড়েছে, এবার আমি গিয়ে শুয়ে পড়বো। এইবার লাইট ফ্যান সব অফ করে দিই, বাবার আস্তে আস্তে 11টা 11:30 বেজে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ছোট্টখাট্টো ভিডিও হলো আজকে, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।